আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে যাব হচ্ছে কাটাখালী ঘুরতে। তো কাটাখালী হচ্ছে আমাদের এখানে গ্রামের একটা কাছেরই একটা জায়গা, যেখানে অনেকেই যায় ঘুরতে। এটা অনেক কাছে। তো কিছুটা পথ হেঁটে যাওয়ার পরে হচ্ছে বাজারে গিয়ে অটো নিচ্ছি। দেন অটো থেকে হচ্ছে মেবি 10 মিনিটের মতো সময় লাগছে যেতে। তো এই কাটাখালী মূলত হচ্ছে আগে একটা লঞ্চ ঘাট ছিল, বাট এখন হচ্ছে মানে অত একটা লঞ্চ আসে না এখানে। ঘাট আছে বাট খুব কম লঞ্চ চলাচল করে এখান দিয়ে। তো এই তো কাটাখালী দেখো তোমরা কতটা সুন্দর। আর এমন একটা টাইমে গিয়েছিলাম যে সূর্যটা একদম নদীর উপরে একদম লাইট, মানে কি বলে এটাকে, সূর্যের আলো আর কি নদীর উপর পড়ছে, আর নদীটা কতটা ঝলমল করতেছে। আর এই দৃশ্য দেখতে এত ভাল লাগতেছিল, আর তার উপর ছিল অনেক বাতাস। তো আমি আর আমার কাজিন অনেকটা হেঁটে দেন একটা জায়গায় যাই, সেখানে একদমই মানুষ ছিল না। আর এই জায়গাটাতে বসে বসে আমরা এই ভিউটা অনেক এনজয় করতেছিলাম। আর ভিউটা বলার মতো না, লাইক নিজের চোখে দেখলে বুঝতা যে কতটা সুন্দর। তো এরপর হচ্ছে চলে গিয়েছিলাম আলগি বাজার, সেখানে ফুচকা খাবো বলে। তো এই রেস্টুরেন্টটাতে চলে এসেছি, আর এটা হচ্ছে রেস্টুরেন্টের মেনু। সো মেনুতে খাবারের প্রাইস আমার কাছে মানে অত কমও না, আবার অত বেশি না। কিছু কিছু জিনিসের প্রাইস বেশি ছিল, আবার কিছু কিছু জিনিস ঠিক ছিল। তো আমি ফুচকা নিছি, আর আমার আম্মু নিছিল চটপটি। তো এই তো টেস্ট ভালোই ছিল। আর লাচ্ছি নিছিলাম, লাচ্ছিটা বেশি মজা ছিল। তো এরপর বের হয়ে গেলাম, দেন হচ্ছে কিছু স্ন্যাক্স কিনছি, বিকজ রোজা শেষ তো। মানে ঘরে তেমন একটা স্ন্যাক্স ছিল না, তাই আম্মু, আমি, আমার কাজিনরা কিছু বিস্কিটস এগুলা কিনলাম। তো এরপর বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিছি। আর দেখো এই সুপারি গাছগুলা কত সুন্দর লাগতেছে। তো বাসায় এসে স্ন্যাক্স গুলোও ট্রাই করতেছিলাম। আর গ্রামের বিস্কিটস গুলোও অনেক মজা লাগে কেন যেন আমি জানি না। তো এই তো চিপসও খাইছি। অ্যান্ড আমার হচ্ছে যেটা ফার্স্ট যেটা খাইছি সেটাই ফেভারিট, পরেরটা আমার কাজিন নিছিল। যাই হোক, এটা খেতে খেতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।